দুনিয়ার হায়াত আল্লাহ পাকের হুকুম মতো কাটাইবার পরে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, আমলনামাটা ডান হাতে আসবে। কোন হাতে বাবা? হিসাব নিকাশ শেষ হওয়ার পরে তকদির যার ভালো হবে, আমলনামা ডান হাতে আসবে। কেউ দেনেওয়ালা নাই, বাতাসের মধ্যে সার্টিফিকেট ছেড়ে দেবে। যার তকদির ভালো, আমলনামাটা তার ডান হাতে এসে পড়বে। এরে বাবা বলেন, আল্লাহ যেন আমাদের সকলে নসিব করে দেয়। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ পাক বলে, যার আমলনামা ডান হাতে আসবে, তুমি নিশ্চিত হও তোমার হিসাবে কড়াকড়ি হবে না। ডাক দিও আর বলবে যে বান্দা যাও। আহ, তকদীর কোন হাতে আসবে আমরা কেউ জানি না। এরে বাবা, সেই দিনের অপেক্ষায় থাকা লাগবে। আমলনামা যদি ডান হাতে আসে, আল্লাহ পাক বলবে যাও, ওলসেরাতটা তোমার জন্য তখন সহজ হয়ে যাবে। এগুলি লম্বা, সমস্ত কোরআনের মধ্যে আয়াত আছে। নূর বন্টন হবে, সেখানে নূর দিয়া পুলসেরাতের কাছে যাবে, দ্রুত গতিতে চলে যাবে। যারা পুলসেরাতটা পার হওয়ার জন্য যারা সবসময় আল্লাহর হুকুম মতো চলে, নামাজগুলি যথাযথ হেফাজত করে, আল্লাহ রসুল বলেন ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে 30,000 বছরের পুলসেরাত তুমি ওইভাবে পার হইয়া যাইবা। 2 রাকাত নামাজ পড়তে যাবে। বিশ্বাস হয়? কের বাবা বিশ্বাস করো তোমরা? এই যুবক বাবাদের বিশ্বাস করো, যদি আল্লাহ পাকের হুকুম মতো সুন্নত মোতাবেক জীবনটা কাটাইয়া শরীয়তের হুকুমগুলি পালন করে আল্লাহ পাকের জিকির আজকার করে করে মুরাকাবা মুশাহাদা করো, করতে করতে দেখবা আল্লাহ তোমার চোখের মধ্যে এমন একটা নূর দিবে, তুমি এই নূরের দ্বারা আল্লাহর কুদরতি নূর দেখবা। আল্লাহ, এই জন্যই আল্লামা রুমি বলতেছে কোরআন শরীফ আল্লাহ দেখার একটা আয়না। কোরআন শরীফের লফজের ভিতরে উপর দিয়া লেখা। কোরআন, কোরআনকে কোরআন কেন বলা হয় বুঝছেন? কোরআনকে কেন কোরআন বলা হয়? কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, পঠিত যে কোরআনকে সবসময় তেলাওয়াত করা হয়, এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। বাল হুয়া কোরআন মাজিদ ফি লাওহিল মাহফুজ। কোরআন, কোরআন শরীফের এই যে লফজগুলি, একটাকে বলা হয় লফজ, একটা মানা, একটা নকশা। 3টা জিনিসের সমষ্টিগত নাম হলো কোরআন। কয়টা বুঝতেছেন বাবা? সামনে তো অনেক জায়গা খালি, তোমরা পিছনে বসে রয়েছো কেন? আর কাছে আসো, আমিও দেখতে পাই অনেকের চেহারা কিন্তু দেখা যায় না। এই ডান পাশের চেহারা অনেকগুলি দেখা যায়, বাম পাশের চেহারাগুলি কম কম দেখতেছি। 2 কারণ। না না, এইখানে তো অনেক জায়গা সামনে খালি পড়ে রয়েছে, এখানে তো কুয়াশাও নাই, পানিও নাই, কিচ্ছু নেই, অথচ ওই যুবকগুলো ওইখানে বসে। আগে আবার এই যে এখানে পানি নাই, এই যে সামনে আমাদের সামনে পানি নাই, বুঝে না কেন? আপনারা তো ওইখানে দেখেন, আমি তো এখানে দেখি। যেখানে পানি আছে ওইখানে দরকার নেই, সামনে চলে আসে। এক কারণে, এক কারণে দেখা যায় বাম দিকে কম, ডান দিকে দেখা যায় বেশি। আপনারা তো বলছেন এক খেয়ালে, আমি যেটা বুঝছি, বুঝছেন না, বোকা চোকা মানুষ যা বুঝি আর কি তাই। এই দিকে টুপির সংখ্যা কম, আর এইদিকে টুপির সংখ্যা, টুপিটা তো সাদা, এই সাদার কারণে এই জন্য চেহারা কালো হইলেও দেখা যায়। আর ওইদিকে টুপির সংখ্যা কম, ওদের যুবক বাবাজিরা বসছে তো, এদের অনেকে টুপি আনতে ভুলে গেছে, এই জন্য ওদের চেহারা দেখা যায়। বুঝছেন আপনারা কথাটা? টুপি তো এখন উঠে গেছে, দেখবেন মসজিদের মধ্যে। আমি গত কয়েকদিন আগে চেয়ারে নামাজ পড়ি তো, ফ্লোরিং পড়তে পারি না, শুধু জুমাটুকু 2 রাকাত নামাজ অনেক কষ্টে পা ছড়াইয়া বসে পড়ি, আর বাকি সব নামাজ চেয়ারে। নিচে ফ্লোরিং করতে পারি না, হাই কমার্স ছাড়া চলতে পারি না, হাঁটতে পারি না, এই জন্য চেয়ারে বসে বসে নামাজ পড়ি। এখন মাসালা যার যেটা হয়, আমি মাসালা বুঝেই পড়ি।
যে অবস্থায় যখন আমার চেয়ার দরকার সেই অবস্থায় ব্যবহার করি। তো বসে আমি সালাম ফিরার পর দেখি এই কাতারের মধ্যে একটা কাতার মধ্যে টুপি ছাড়া প্রায় আমি পাইছি প্রায় 20 জনকে পাইছি। বুঝলেন? তাকাই তাকাই দেখলাম এদের মাথায় টুপি নেই, নামাজ কিন্তু পড়তেছে। তো ওনারা বলে যে টুপি একটা ভেজাল, এটা আবার মাথায় রাখবো, আবার প্যান্টের পকেটে নিব, আবার সমাজের সময় নিয়ে দিব, এগুলো দিলাম না, অসুবিধা কি? টুপি ছাড়া কি নামাজ হয় না? বহু মানুষ এখন এই যুবক বাবাজিরা টুপিটা ছেড়ে দিছে। একজনকে দেখি ওইজন, আমি কিন্তু অনেকগুলি কথা একটু একটু রাইখে থুয়ে দিয়ে দিয়েছি, যদি আল্লাহ মনে করাই দিয়ে আবার ফিরে আসবো। ও রুকুতে গেছে, চুলগুলি চতুর্দিকে, এখন যে নতুন একটা কাটিং বাইরেছে না এখন চুল কাটা, এই কাটিং আমার বাপ দাদা চৈত্য গোষ্ঠীও দেখি। এখন দেখতেছি কে কোন কাটিং করবা এগুলি সামনে দিয়ে দিছে না, কোনটা কোনটা করবেন সে টাকাই দিচ্ছে। ওই একবার ছাড়ায় এত চালাক মানুষ গেছে, কয় আমার এই শার্টটা দেন, কত? কয় এটার দাম 50 টাকা, ওইটা ওইটার দাম 70 টাকা, ওইটার দাম 100 টাকা। এইবার 3 রকমের কাটা কাটছে পুরাটি। কত টাকা হয়েছে? 50, 70, 100, হ্যাঁ 220 টাকা হয়ে গেছে না? ওই বেচারা তো মনে করছে 3 রকম কাটিং দিছি, আমার পয়সাও পামো 3টা, ঠিক না? সর্বশেষ বলে যে একটা কাজ করো, খুঁটটা লো, টাকার কামাই করো। পুরা যখন কামাইয়া ফেলছে, যাইবার সময় কয় যে মাথা কামাইলে কয় টাকা? কয় 10 টাকা। 10 টাকা দিয়েছে যাইগা। এই বেটা দাঁড়াও, আপনি কি করলেন এতক্ষণ? বলে কি করছি? তুই বিচার ডাক দেবো কাউকে, মানুষকে ডাক দেবো, আমার মাথায় চুলই নাই, চুল আমি ওগুলি দিব করতে গিয়া। এই মজা, ওই বেটা চালাক মানুষ দেখে শিক্ষা দিয়ে দিছে। এই হলো অবস্থা এখন চুলের। তো ও রুকুতে গেছে, চতুর্দিকে কাটছে, তো চুলগুলি এমনি ঝুলা পড়ে রয়েছে, উপরগুলি এত বড় বড়, ধরতে খুব কায়দা মতো, সময় মতো ধরবে। এটা রুকুতে গেছে, চোখের মধ্যে পড়ে, আবার রুকুতে উঠতেই সেজদায় গেছে, এই আবার পড়ে, আবার একটা সেজদা দিছি, আবার এইভাবে 4 রাকাত নামাজ ওই সামনে পড়তেছে। আমার কাছে এত বিরক্ত লাগতেছে, সামনে বসে বসে এই কাজ করতেছে। দূরে পাইলাম না, ডাক দিয়ে কথা বলবো, চলে গেছে কথা, তার নামাজ বাতিল। কেন? উমরি আপনার এই আমলে কাসির করলে নামাজ শেষ হয়ে যায়। 1 রাকাত নামাজের মধ্যে 3 বারের অধিক প্রয়োজনে চুলকানো যাবে না, হাত নাড়া যাবে না, চুল ভাঁজ করা যাবে না, চাদর দেওয়া যাবে না, পা সেজদার থেকে উঠানো যাবে না। এই যে আজকেও বলছি, একজন ও নামাজ পড়ছে, ওর পা দুইটা সেজদা দেওয়ার পর আমি তার পিছনে কাতারে আসরের সময়, ওর পা দুইটা আলগি হয়ে যায়, আলগি হয়ে গেলে নাচে, এই কাল নাচাইতে থাকে। পরে তারে ডাক দিয়ে বললাম, বাবা তুমি যে নামাজ পড়ছো, কষ্ট করে আসছো, তোমার নামাজ তো মাসালা অনুযায়ী হয় নাই। কারণ 3 বার সুবহানাল্লাহ বলা পরিমাণ সময় যদি সেজদার জায়গা থেকে পা দুইটা যদি উঠে যায়, নামাজ শেষ। এখন তোমার নামাজ শেষ। আর ওই বেচারায় এই যে নামাজের মধ্যে বারবার চুলটিকে এরকম করলো, আমলে কাসির হয়েছে না? আমলে কাসির দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। এখন আমাদের এই যুবক বাবাজিদেরকে এই অবস্থাগুলির মধ্যে কারা আনলো? এটা আনছে ইউটিউবের ভিতরে লামাজহাবি ভাইদের কিছু ফতুয়ার কারণে। আপনাদের এখানেও আছে, নদীর ওই পারে, কালের ওই পারে আমি যখন মাহফিল করে গিয়েছিলাম, সেখানে আব্দুর রহমান সাহেব থাকাকালীন আমাদের এখানেও অনেক লামাজহাবি ভাইরা আছে। আমি তাদের কাছে কিছু বলি, আমি কিন্তু এই ফতুয়াগুলি এখন ইউটিউবে ছেড়ে দিছে যে টুপি লাগে না। এই ফতুয়াটা এরা পাইছে বলে যে একটা ঝঞ্ঝাটের মধ্যে ঝামিরে কে যাবে, এত ভেজাল, টুপি কিনতেও তো পয়সা লাগে, এটা আবার রাখতেও পয়সা আছে, কোন সব পড়ে যায়, সব দরবারের মধ্যে টুপি লিয়ে যাওয়া যায় না, ঠিক না ঠিক বলে? এই জন্য ওনার টুপি ছেড়ে দিছে। অথচ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব টুপি ব্যবহার করতেন, এবং মাথায় তৈল ব্যবহার করার কারণে টুপির নিচে আলাদা একটা কাপড় দিয়ে টুপি ব্যবহার করতেন। এই জন্য সহি হাদিস, রসুলের টুপি 2 রকম টুপি ছিল, মাথার সাথে লেগে থাকা একটা, আরেকটা কিস্তি নৌকার মতো, এই 2 রকম টুপি হাদিসে পাওয়া যায়। পাগড়ি পরতেন রসুল, টুপি ছাড়া পাগড়ি পরা জায়েজ নেই।
আগে টুপি দিবে তারপরে পাগড়ি পরবে। এখন ওই যুবক বাবাজিরা ওই ইউটিউবের এই ফতুয়া পাইছে টুপি লাগে না, তাইলে রসুলের একটা হাদিসকে সাইডা দিলেন কিনা আপনারা? বাদ দিয়ে দিলেন না? এই জন্য টুপি ছাড়ছে। এই জন্য এখন টুপি ছাড়া দেখা যায় অনেক বাবাজিরা। তোমরা টুপিটা মাথার মধ্যে রাখো, দেখবা এই টুপির বরকতে তোমার মাথার ব্রেন ভালো থাকবে, অনেক সওয়াব পাইবা। মদিনার নবীর সুন্নত মনে করে যখন তুমি আমল করবা, দেখবা যে কিয়ামতের ময়দানে মদিনার নবী তোমাকে টাইনে বুকে নিয়ে আনবে। তাহলে টুপি যারা আমরা ছেড়ে দিছি এই ফতুয়া শুইনা অথবা লোক দেখে দেখে, আমরা ভালো করিনি। আমরা রসুল একটা সুন্নতকে, কাফির মুশরিক তো এটাই চায় যে তুমি যেই দরবারে যাও ওই দরবারে ভেসে মিলে যাবে, কারণ পরনের মধ্যে প্যান্ট, দাড়িও কামানো, টুপিও নাই মাথায়। উনি যে কোনো মসজিদে, হিন্দুদের মসজিদও যাইতে পারে, পূজার মণ্ডপও যাইতে পারে, সবখানে যাইতে পারে, কিভাবে যাইতে পারে না? কিন্তু টুপি মাথায় দিয়া দাড়ি টুড়ি রাইখা সেইখানে গেলে কানায় কানাইয়া দেখবি এটা মনে হয় মুসলমান। আর আপনার বেলা কেউ এ মনে হয় আমগো জাতি ভাই, ঠিক না? তুমি হেগো জাতি ভাই হইতে ভালো লাগলো না মদিনার নবীর সাহাবীদের জাতি ভাই হইলে ভালো লাগতো? কোনটা? টুপি ধরবো না ছাড়বো? বাবাজিরা রাগ করছেন আমার কথায়? তো এই জন্য বলতেছিলাম তিনটা জিনিসের সমষ্টিগত হলো কোরআন। একটা হইল লফজে কোরআন, একটা হইল মানায় কোরআন, আরেকটা হইল নকশে কোরআন। এই যে তেলাওয়াত করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো তালাফফুজ, এটাকে লফজ বলা। এইটার ভিতরে একটা অর্থ আছে না? আরেকটা হইল এটা লেখার সময় এই যে বিসমিল্লাহ লিখতে যে কলম দিয়ে লেখা হয় এটাকে নকশা বলা হয়। এই তিনটার সমষ্টিগত জিনিসের নাম হলো মানায় কোরআন, লোহে মাহফুজের মধ্যে আছে। এই কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা মনে পড়লো, বলবো? অসুবিধা হইতেছে? ইরানের একজন বাদশাহ, অনেক বছর আগের কথা, আমাদের বড়রা তানভী রহমতুল্লাহ আলী ওনারা লিখছেন। ইরানের এই বাদশাহ তিনি সফরে বাইরেছে স্টিমার দিয়ে। তো সমুদ্রের মধ্যে যাওয়ার পরে দুই রকমের পানি আছে, আছে না? সাদা পানি, কালো পানি। এটা কোরআনে বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক বলতেছে দেখো দুইটা সমুদ্রের মিলনী, একটা সাদা পানি একটা কালো পানি, দুইটা পানি মিলতেছে। কেউ কারো উপরে জুলুম করে না, আক্রমণ করে না। কোনো কারণে স্টিমারের ধাক্কায় যদি পানিটা ওইদিকে চলে যায়, সেখান থেকে দ্রুত গতি তার জাতি ভাইয়ের সাথে এসে মিলা যায়। এটা কুদরতি একটা পার্টিশন আল্লাহ দিয়ে রাখছেন। কোন পানি তারা অন্যায় করে না, কেউ কারো জমিন ধাক্কা দেয় না, ঠেলে না, কারোর দোকান ভাঙ্গে আরেকজনে নিয়ে যায় না, কিন্তু পানি ওই যে জন্ম থেকে আছে সেই অবস্থায় আছে। এখন তিনি সেখানে সফর করলেন, সেইখানে সাদা পানি আর কালো পানি দেখতে, এটা একটা মতির মতো দেখা যায়। সাদা আর কালো মিশ্রিত হলে একটা মতি। মতি চিনছেন? মতি, মতি পাওয়া যায়, মণি, মুক্তা, মতি, জমরদন, এগুলি বিভিন্ন পাথর। তো ফার্সি ভাষা মানুষ তো, তিনি বলছে দূরে অবলগ কাছে কম দিদা মওজুদ। তিনি আয়সা তার দরবারের মধ্যে বলতেছে আমি যে মতিটা দেখে আসছি এটা সাদাও নয় কালো নয়, সাদা কালো মিশ্রিত একটা মতি। এরকম দুনিয়ার মধ্যে অনেকে দেখে নাই, আমি দেখে আসছি মিলন মেলায়। এখন এটা লেখা ওনার মনে চাইছে এটা তো প্রথম একটা অংশ হয়ে গেছে, দ্বিতীয় অংশটাতে কি হইব এটা বানাইতে পারবো। প্রত্যেকটা ছন্দের দুইটা অংশ থাকে না কবিতাগুলির? হ্যাঁ, কবিতার কয়টা থাকে ছন্দ? দুইটা থাকে না, একটা থাকে কবিতা। কবিতা বুঝেন নাই? এই কবিতাগুলি মনে রাখেন, এটা যখন দুই দিকে ছন্দ হয়, উনি একটা মিলেছে আরেকটা মিলাইতে পারেন, বোঝার জন্য বলতেছি। তখন তিনি তার রাজ দরবারের বহু আলেম ওলামা সবাইকে ডাকছে, এটা আমার একটা দ্বিতীয় অংশটা একটু মিলাইয়া দাও। কেউ অর্থবোধক মিলাইতে পারে নাই। শেষ পর্যন্ত ভারতবর্ষে পাঠাইছেন এই চিঠিটা। তখন পাকিস্তান হয় নাই, ভারতবর্ষ শাসন করতেছিল আগের মোগল সম্রাটে বাদশাহ আওরঙ্গজেব।
বাদশাহ আলমগীর এইখানে চিঠি পাঠিয়ে বলছেন যে আপনাদের ভারতবর্ষে কেউ পারে কিনা। বাদশাহ আলমগীর চিঠিটা ওনার কাছে পাঠাবার পরে ওনার ফতুয়ায় আলমগীরই কিন্তু একটা বিশাল ফতুয়ার কিতাব আছে, অনেক লম্বা। তার কাছে যখন পাঠাইছে, তিনি রাজ দরবারে অনেককে বলছে, তারা তেমন কেউ গুরুত্ব দেয় নাই। ওনার ঘরে ওনার মেয়েটা ছিল, মেয়ে বলছে আব্বা তুমি পেরেশান কেন? তাহলে মা পেরেশান হলো, ইরানের রাজশাহ আমার কাছে চিঠিটা পাঠাইছিল, আমি এটার ছন্দ খুঁজে পাই না। আব্বা কি হয়েছে আমার কাছে দাও দেখি। মেয়েটা এটা দেখে বলতেছে আব্বা এটা আমি এটার দ্বিতীয় অংশ মিলাইয়া দিব ইনশাআল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন। তো মেয়েটা সুরমা চোখে দিছে, সুরমা সুরমা চোখে দিতে যে অনেক সময় অনেকের চোখে পানি আসে, আর সামনে আয়নাটা নিচে, তো আয়না দিয়ে সুরমা দিতে, তো আয়নার মধ্যে সুরমা আর চোখের পানিটা মিশে যখন আয়নার মধ্যে পড়ছে তখন একটা মুতির মতো ঝলক দিতে থাকে। দেখছেন আপনারা, বুঝতেছেন? আয়নার গ্লাসের মধ্যে এই সুরমাটা আর চোখের পানিটা একসাথে মিলে যখন এটা সুন্দর একটা ঝলক দিতেছে, তখন মেয়েটা বললে আব্বা আমি তো এটা সামনের অংশটা মিলেই ফেলছি। কি? বাদশার লেখা ছিল দরে আবেলার কাছে কম দিদা মওজুদ, এই ধরনের মুতি পৃথিবীতে দেখছে মানুষ কম। তখন মেয়েটা লিখছে মগর আশকে বুতানে সুরমা আলুদ, একেবারে অর্থবোধক, ওইটার সাথে ছন্দের সাথে শব্দের সাথে মিল। দরে আবলাক কাছে কম দিদা মওজুদ মগর আশকে বুতানে সুরমা আলুদ, মিলাইয়া যখন দিছেন, আব্বা বলতেছে এত সুন্দর তুমি এটা লিখছো, কই পাইলা? পাইছি আমি। উনি চিঠির মধ্যে করে ডাক যুগে ইরানের গভর্নরের কাছে পাঠাইছে। বেচারা দিকে অবাক, আরে ভারতবর্ষের কি লিখলো, এই লোকটা কিন্তু পুরস্কার দেওয়া দরকার, তাকে দেখতে মনে চায়, তাকে দেখতে মনে চায়। এখন চিঠি পাঠাইছেন, বাদশাহ আলমগীর বলতেছে মা তুমি তো এটা লেখা বেজাল ফালাই দিলা। বাদশাহ বলতেছে যে লিখছে তাকে দেখতে মনে চায়, তো তুমি বলে এটার জন্য আপনি চিন্তা করেন, এটার জবাব আমার কাছে আছে। এটার জবাব আমার কাছে আছে। যেহেতু প্রথম মিশ্রাটা জুড়ে আবেলার কাছে কম দিদা মওজুদ মগর আশকে বুতানে সুরমা আলু, এটা লেখার পরে মেয়ে বলতেছে আমি ছন্দ লেখা দিতেছি, আমার এই ছন্দ আপনি পাঠিয়ে দেন, যে এই ছন্দর ভিতরে আমি লুকায়িত আছি, আমাকে দেখা যায় না, আমি এই ছন্দের ভিতরে লুকায়িত। এটা দেখলেই সে বুঝবে যে এটা পুরুষ না, এটা মহিলা, মহিলার সাথে দেখা করা। তিনি চিঠি পাঠাই, তখন বুঝছে যে এটা মহিলা, সে পুরুষ না, তাকে দেখা যাবে না। এই কথাটাকে কবি তার ভাষায় লিখছেন। এই মেয়েটা যেরকম তার কথার ভিতরে লুকায়িত, কথা বুঝলেই, কথা দেখলেই তাকে বোঝা যাবে, চেনা যাবে সে কত বড় দামি বুঝমান লিখনেওয়ালা বুদ্ধিমানওয়ালা, কথার ভিতরে সে ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফটা এরকম। আল্লাহ পাক বলতেছে দেখো আমি আমার এই কথার ভিতরে আমি আল্লাহ লুকায়িত, আমার কোরআন খুলবা, আমার কোরআনটা পড়বা, পড়তে থাকবা, আর তুমি ইয়াকিন রাখো আমি আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে লুকায়িত। আছে না নাই? মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তুর পর্বতে যখন যাচ্ছিলেন, আল্লাহ, তিনি তখন বলছেন যে আল্লাহ আপনাকে একটু দেখতে মনে চায় আমার, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমাকে দেখতে মনে চায়। যেহেতু কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর খুলে দেখবেন,
যখন মুসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে যখন মিশরের দিকে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, তখন সেই তুর পর্বতে তিনি আসলেন নীরব নিস্তব্ধ, জনমানবহীন, আগুন নাই, মানুষ নাই, কিছু নাই। সেই সময় ভয় পেয়ে গেছে। আর স্ত্রী প্রসব বেদনা, কি একটা অবস্থা! আল্লাহ পাকের কুদরত কোথায়! একটা প্রসব বেদনাওয়ালা স্ত্রীকে নিয়ে এত দূর সফর করতেছে, রাস্তায় প্রসব বেদনা শুরু হইতে পারে, কত অসুবিধা হইতে পারে, কিন্তু আল্লাহ পাকের আদেশ, মুসা যাও ফেরাউনের কাছে, আগে কলেমার দাওয়াত দিতে হবে, যাইতে হবে। তো সেই কথার কারণে তিনি মা বাবার সাথে দেখা করতে আসতেছিলেন। পথের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবুয়তের প্রকাশ ঘটাবে। আর সেখানে আগুনের দরকার। এখন আগুন কই পাবে? ওই জমানায় এখন তো দিয়াশলাই আছে, বলেন দেখি, আগের জমানায় দিয়াশলাই আসিল না? ওই যে গন্ধর্ব দিয়া কাঠি বানায়, এটার মাথার মধ্যে লাগাইয়া একটু আগুনের মধ্যে দিলেই আগুন। গন্ধর্ব চিনেন না? আপনাদের দেশে কি বলে? গন্ধর্ব চিনেন। আর এক ঘরের মধ্যে একটু আগুন জ্বালাইলে ওই ঘরের আগুন দিয়ে সারা বাড়ি ওলারা নিছে। আমাদের ছোটবেলায় মনে আছে, ওই যে ওই ঘরের সন্ধ্যার সময় বাতি জ্বালাইছে, আমি একটা গন্ধর্বের সলাইটাও, কারণ চুলার মধ্যে আগুন নাই, ওখান থেকে বাতি আই না এটা ঘর জ্বালাইছি, এরকম এক ঘরে আগুন দিয়া সেই হালাল। এটাকে কবি বলতেছিল, দেখো ঠিক নেককার আল্লাহ ওয়ালাদের কারবারে এরকম এক সিনার থেকে আরেক সিনায় আগুন ধরে যায়, এক সিনার থেকে আরেক সিনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দরকার। পাথর আছিল, চকবগা বলা হয় এটাকে, পাথরে পাথরে ঘষা দিলে আগুন ধরে। ওইটা ওনার সাথে ছিল না, ওইটা ডলতেছে তাও আগুন হয় না। এখন আগুনের দরকার, আল্লাহ পাক আগুন বন্ধ করে রাখছে, কারণ কুদরত দেখাইতে হবে না, করতেছে কিন্তু আগুন আসা। বলে তুমি একটু এখানে থাকো, আমি দেখি। ওই গাছটার এখানে দেখা যায় যে আগুন জ্বলতেছে, তিনি দৌড়াইয়া গেছে, দৌড়াইয়া দেয়া দেখে যে ওই হাতে যে লাঠিটা ছিল, লাঠিটা 10 হাত, উনি ছিলেন 10 হাত, তাহলে 20 হাতের উপর উঠে যায়। লাঠিটা যখন ধরছে, লাঠির মাথার মধ্যে কিছু পাতা পুতা বাইন্দা ওই আগুনটা গাছের মধ্যে, ওইটার মধ্যে লাগাইছে, সেইখানে লাঠির আঘাত পাইয়া আগুন দৌড় দিয়ে গেছে আরেক ডালায়, সেইখানে যে লাঠি ধরছে ওটাতে ফাল দিয়ে আসে এই ডালায়। উনি ভয় পাইয়া গেছে, মনে হয় এটা আগুন না, কোনো জিন্নাত হবে, শয়তান হবে, নতুবা এইভাবে এই ডালার থেকে ওই ডালা, ওই ডালার থেকে ওই ডালা ফালতেছে, কোন ভয় পেয়ে গেছে। ঠিক যখনই ভয় পাইছে, আল্লাহ পাক বলছেন যে আমি তো আমার পয়গম্বরকে ভয় দেখাবো না। তখন আল্লাহ পাক আওয়াজ দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এ মুসা, আমি আগুন না, আমি তোমার রব আল্লাহ, আমি তোমার রব আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে লিখবেন, আমার রুহুল মানি ওয়ালা আল্লামা আলুসী রাহমাতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা কেমনে বুঝছেন? যখন ইন্নানি আনাল্লাহ শব্দটা আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালামের প্রত্যেকটা লোম কুফের দিয়ে একসাথে আমি তোমার রব ইন্নানি আনাল্লাহ একসাথে বাইরেছে। পাশে যত গাছপালা তরুলতা আছে প্রত্যেকটা জায়গা থেকে ইন্নানি আনাল্লাহ শব্দ আসতেছে। মুসা আলাইহিস সালাম যেন একই হয়ে যায় যে আমি আসলে রব। কি কুদরতের কারবার! পশমের গোড়ায় গোড়ায় আনাল্লাহ 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 শব্দ বাইরেছে, শুধু মুখ দিয়া নয়, গাছের কাণ্ড, শিকড়, পাতা সবগুলি দিয়ে আসে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন, চিন্তা করছি যখন আওয়াজ শুনছি এবার তো দেখতে মনে চায়। এই জন্য মহিলারা পরপুরুষের সাথে কথা বলতে চিকন সরে কথা বলবে না, কারণ বললে ওই বেচারায় এই মোবাইলে এটা সেটা বললে তাকে একটু দেখতে মনে চায়। এত সুন্দর লাহানে কথাটা বললো, মহিলাটা জানি কত সুন্দর, বুঝছেন না ব্যাপারটা? এই জন্য মহিলাদের কথাটা স্বর পাল্টাইয়া বলতে হবে। দিন যে কত সুন্দর জিনিস সব ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম যখন এই বলছেন, আল্লাহ পাক বলছেন যাও আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছে, মুসা আমাকে দেখতে চাও? লান তারানি, কখনো তোমার এই চোখ দিয়া তুমি আমাকে দেখবা না। এই চক্ষুটা ভিন্ন চোখ লাগবে, চোখ পাল্টে যাবে। দুনিয়ার হায়াত আল্লাহ পাকের হুকুম মতো কাটাইবার পরে
যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে আমলনামাটা ডান হাতে আসবে। কোন হাতে বাবা? হিসাব নিকাশ শেষ হওয়ার পরে তকদীর যার ভালো হবে আমলনামা ডান হাতে আসবে। কেউ দেনেওয়ালা নাই, বাতাসের মধ্যে সার্টিফিকেট ছেড়ে দেবে। যার তকদীর ভালো আমলনামাটা তার ডান হাতে এসে পড়বে। এরে বাবা বলেন আল্লাহ যেন আমাদের সকলে নসিব করে দেয়। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ পাক বলে যার আমলনামা ডান হাতে আসবে তুমি নিশ্চিত হও তোমার হিসাবে কড়াকড়ি হবে না। ডাক দিও আর বলবে যে বান্দা যাও। আহ, তাকদীর কোন হাতে আসবে আমরা কেউ জানি না। এরে বাবা সেই দিনের অপেক্ষায় থাকা লাগবে। আমলনামা যদি ডান হাতে আসে আল্লাহ পাক বলবে যাও, পুলসেরাতটা তোমার জন্য তখন সহজ হয়ে যাবে। এগুলি লম্বা সমস্ত কোরআনের মধ্যে আয়াত আছে। নূর বন্টন হবে, সেখানে নূর দিয়া পুলসেরাতের কাছে যাবে, দ্রুত গতিতে চলে যাবে। যারা পুলসেরাতটা পার হওয়ার জন্য যারা সবসময় আল্লাহর হুকুম মতো চলে, নামাজগুলি যথাযথ হেফাজত করে, আল্লাহ রসুল বলেন ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে 30,000 বছরের পুলসেরাত তুমি ওইভাবে পার হইয়া যাইবা। 2 রাকাত নামাজ পড়তে যাবে। বিশ্বাস হয়? কে বাবা বিশ্বাস করো তোমরা? এই যুবক বাবাদের বিশ্বাস করো। জান্নাতে যাওয়ার পরে লম্বা কথা আছে, ওদিকে যাব না, রাত অনেক হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব তার সবচেয়ে বড় কাছের ছাত্র, তিনি লিখেছেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতি ওয়ালাদের সব নেয়ামতগুলি আলাদা বৈঠকখানা থাকবে, ওয়েটিং রুম থাকবে, জান্নাতে বাজার হবে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি সহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু, নাম শুনছেন না আবু হুরায়রা? বিলাল বাবা নাম শুনছেন? আহা, বিলাল বাবা নামটা যে কি মজার লাগছে। রাসূল নাম রাখছে। আবু হুরায়রা বলতেছে আমার নাম আব্দুর রহমান, আমাকে এটা অনেকে চিনেই না, যেহেতু এই নামে রাসূল ডাকছে আমার কাছে এটা প্রিয় নাম। সারা দুনিয়া সব মানুষ সমস্ত হাদিসের পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস তার। ওই বিড়ালের বাচ্চারা পালতেছে, মেও করে উঠছে। রাসূল বলতেছে আরে বিড়াল কোত্থেকে আসলো? মক্কা মদিনা গেলে দেখবেন যে বিড়াল মসজিদে হারামে নামাজে আরে কে বিড়াল পায়ে নিচে যায়, এমনে যায় ওমনে যায়। বিড়ালকে তারা খুব মায়া করে, বিড়াল মারে না। তা আবু হুরায়রা বিড়াল এখান থেকে ইয়া রাসূলুল্লাহ আমি একটা বিড়ালের বাচ্চা মায়া করি এটা লয়ে আসছি। ও আবু হুরায়রা তুই বিড়ালের বাবা হইছো? সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন জান্নাতে যখন চলে যাবে সবাই, সেদিন জান্নাতে যাওয়ার পরে বাজার হবে। ছাত্র বলতেছে জান্নাতে কি আর বাজার হবে? বলে হ্যাঁ, সামিতু যুনাইয়া আল্লাহ, আমি আল্লাহ রাসূলের জবান থেকে শুনেছি জান্নাতে বাজার হবে, স্টল তৈরি হবে, এটার মধ্যে সৌন্দর্য বেচা হবে, ওটার মধ্যে ওইটা বেচা হবে, কিন্তু বেচনেওয়ালা কেউ নাই, কিন্তু স্টল সাজাবে হাজার হাজার। স্টল গুলা বানাও, বেচনা নাই, যার যেটা মনে চায়, টাকা লাগবে না, পয়সা লাগবে না। সুবহানাল্লাহ, পয়সা তো এইখানে কামাই করে দিতে হবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো পয়সা। জান্নাতে ওগুলি কিনার পয়সা, এটা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ দুরূদ শরীফ এগুলি। সেখানে যখন যাবে স্টলে, হুরু গেলমানরা সব জান্নাতের ভিতরে। আপনারা জান্নাতীরা যারা হবেন আপনাদেরকে বলে যাও ওই যে স্টলের মধ্যে যাহার যেটা পছন্দ হয় নিয়ে আসো। স্টলে যাওয়ার পরে আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এরা সেখান থেকে সদাই টদাই করে প্রত্যেকে নিজের জান্নাতের দিকে যাবে। যাওয়ার পর এত সুন্দর হয়ে যাবে, হুরু গালমানরা দেখে বলবে তোমরা তো আমাদের থেকে যাওয়ার সময় এত সুন্দর ছিল না, এখন এত সুন্দর। বলে আল্লাহ পাকের তরফ থেকে একটা কুদরতি বাতাস ছেড়ে দিয়েছেন, বাতাসটা তাদের গায়ে লাগার সাথে তারা আগের থেকে হাজার গুণে বেশি সুন্দর হয়ে যাবে।
তখন আল্লাহ পাকের কাছে বলবেন, সবকিছু নিয়ামত পাইছো? বলে আল্লাহ সব পাইছি, আর কিছু চাহিদা? বলে আর কি চাহিদা, এটা তো আলেমদের কাছে জিজ্ঞাসা করতে হবে। এই জান্নাতের মধ্যে আলেম ভাইরা কে কোথায় আছো? আল্লাহ যে জিজ্ঞাসা করছে আর কি বাকি, আমরা তো প্রশ্নের জবাব দিতে পারিনি। বলে হ্যাঁ, হাদিস কোরআনের মধ্যে আর বাকি হলো একটা জিনিস, সেটা হলো আল্লাহ আপনি আমাদের উপরে আর কোনোদিন নারাজ হবেন না। এই যে রাজি হয়ে আমাদেরকে জান্নাতে দিচ্ছেন, আপনি কোনোদিন আর নারাজ হইয়েন না, এটা আল্লাহর কাছে আমাদের চাওয়া। তখন আল্লাহ পাক বলবে, কেউ সপ্তাহে একদিন দেখবে, কেউ মাসে একদিন, কেউ দিনে একবার, কেউ ডেইলি দুইবার। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই আয়াতের তাফসীর করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা বান্দি দুনিয়ার জীবনে কষ্ট করেছে, এই যে বসে আছো, কষ্ট না? কিন্তু বাবা কষ্ট হয় না বসে আছো? যে ঘুমাইলে ঘুমাইতে পারতাম। এই যে শীত গেল কিছুদিন আগে, কঠিন কঠিন শীত, ফজরের সময় নামাজটা পড়া, অজু করতে কষ্ট লাগে নাই? কিন্তু বাবা লাগছে, অনেক কষ্ট লাগছে। তারপরেও অজুটা করছো, ওইটা নামাজটা পড়তেছো, নাক দেখে ঘুমাও নাই। এই যে সামনে রমজান আসতেছে, কষ্ট না? কষ্ট লাগে না? বিকাল বেলা জিব্বাটা লম্বা হয়ে যায়, কি ঠিক না ব্যাঠিক বলো? আরে বাবা পাকনামি করো না, বলে না আমার কষ্ট লাগে না। তুমি আবার কোন মানুষ হয়েছে, কষ্ট লাগবে। সারাদিন রোজা রাখার পরে বিকালে কলিজাটা শুকিয়ে যায়। মসজিদের মধ্যে দেখি সব হাসপাতালের মতো শুয়ে রয়েছে, ফ্যান গুলি চড়তে আছে, কারণ উঁচা দেখতে আর সাহস পায় না। কেবল দেখতেছে, অনেককে ইফতারের আগেও ডাক দিয়ে উঠে দেওয়া লাগে, ভাই আর ইফতার সময় গেছে, তাতে উঠো উঠো, উঠে অজু করে দিছে দোষ। এই যে কষ্ট, কষ্ট লাগে নাই? আল্লাহ পাক বলে বান্দা কষ্ট কর। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, লিসাইমি ফারহাতান, এ রোজাদার তোমার জন্য দুইটা খুশি সংবাদ শুনিয়ে দেই। ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হলো দুনিয়ার মধ্যে সারাদিন ইফতার করে, রোজা রাইখা ইফতারি সামনে নিয়ে যখন শরবত খাও, পানি খাও, কি যে একটা আনন্দ লাগে, যে আমি সারাটা দিন আলহামদুলিল্লাহ রোজাটা আমার ভাঙন লাগে নাই, কষ্ট হয় নাই, রোজাটা আমি শেষ করতে পারছি, এখন ইফতার করতেছি, আনন্দ লাগে কি লাগে না? এটা একটা আনন্দ। আর আল্লাহ রসুল বলেন আরেকটা আনন্দ, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ দিদার হবে, সেদিন আনন্দটা কেমন লাগবে? আল্লাহ পাকের দিদার। এই জন্য আল্লাহ পাক বলছেন, নেক আমলের জন্য তো তুমি জান্নাত পাইছো, ওয়া জিয়াদা, আমি আল্লাহ ওয়াদা করেছি, স্মরণ রাখো স্পেশাল ভাবে, আমি আল্লাহ তোমাদেরকে আমার দিদার দেখাবো। সুবহানাল্লাহ। जन्नत इसलिए मतलूब है कि दारुल का है मकामुर रजा है, रुगल जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই কি লিগা? আমরা জান্নাতের জন্য দোয়া করি না? বুখারী শরীফে হাদিস বলছেন, ওই যে সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস, যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবা, জান্নাতুল, বলেন কোনটা মনে থাকবে? আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইবে। জান্নাতুল ফিরদাউস এই জন্য চাই, যেহেতু ওইখানে গেলে আল্লাহ দিদার মিলবে। কি মিলবে বাবা? এই যে বুড়া বুড়া কষ্ট, এখন চলা যায় না, বেঁকা হয়ে গেছে, কোমর বেঁকা হয়ে গেছে লাঠি ভর দিয়া, ওই দিন সবাই 33 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? আপনার ওয়াইফও 33 বছর, আপনারও 33 বছর, হাজার হাজার বছর চলে যাবে, 34 বছর আর হবে না। 34 বছর হবে কেন? আমাদের দুনিয়ার মধ্যে বছর পরিবর্তন হয় চন্দ্র সূর্যের হিসাবে, কিসের হিসাবে? এই জন্য জান্নাতে কিয়ামতের সময় চন্দ্র সূর্য থাকবে না, যার কারণে কোনো হিসাব নেই, অনাদি অনন্তকাল বলে কোনদিন আর 34 বছর হবে না। এই যে 33 বছর বয়সের ও বুড়া বুড়া, তুমি তো জান্নাতে যাইবা না, কামতেছে। হ্যাঁ, রসুল বলছে বুড়া মানুষ নাকি জান্নাতে যাবে না, কান্দা শুরু করছে। রসুল বলছে আরে বুড়া থাকবে না, সব জুয়ান হইয়া জান্নাতে যাবে।
আজকে তুমি এখন চামড়া সব ঢিল হয়ে গেছে, চোখে দেখো না, ওই দিন এগুলি থাকবে না। 33 বছরের যুবক, 33 বছরের যুবতী সব জান্নাতে যাবে। আর আল্লাহ পাকের দিদার যখন এক নজর, তখন সমস্ত জান্নাতের নিয়ামত গুলি তুচ্ছ মনে হবে। বুখারী শরীফের 13 পারার প্রথম দিয়ে একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, এই যে তোমরা সুবহানাল্লাহ পড়তেছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছো, এগুলোর যে সওয়াব, ওই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ হবে। যে জান্নাতের মধ্যে ওই গাছটা হবে, যে গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 100 বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না। সহিহ রিওয়ায়াত, বুখারী শরীফ খুলে দিবেন। তাহলে আমরা সময়টাকে অবসর কাটাই দিব, দোকানে বসে হোক, গল্প গুজব না করে, চা দোকানে বসে বসে খেল গল্প আড্ডা, আর ওই চাইয়া থাকে ওইদিকে, ওই যে একটা লটকে রাখছে, আপনার ওইদিকে চা দোকান এগুলি আছে? আছে? হ্যাঁ, কয় কি মানুষ তো এখন ওগুলোর দিকে মন দেয়, মানুষ তো সবার কাছে পকেটে আছে, সব পকেটে চলে আসছে না, রাত্রে শুইলেও পরে দেখে এটা ছাড়া ঘুমিয়ে আসে না। তো এটা এখন চার দোকানে একটা লটকে গেছে বেচারা, আসর নামাজটা পূজা করতে মাগরিবটা পড়ে একবারে বাড়ি বাসায় যায়, যে এক কাপ চা খায়, ওই বেটার চা বেচা হয়। এই একটা বিস্কুটের দাও, একটা পান দাও, এই যে একটা 2 আঙ্গুলের পেছে দিও, কি কয় এটা রে, আছে না 2 আঙ্গুলে, ফুসকুট করে ফেলায়। আমি পরশুদিন সেই ফরিদপুর রাজবাড়ি প্রোগ্রামে যাচ্ছিলাম, মামা ব্রিজ পার হয়ে ওই মাগরিব পড়বো, তো নামাজের পরে একটু চা খেতে মনে হলো, চা দোকানে বসছি, ওই বেচারায় এই সিগারেট বেঁচে কুলে না, আর এই জন্য 2টা, ওই জন্য 3টা, ওই জন্য মাগরিব পড়ে এখন এশার নামাজ পড়ে যাবো না, এই বেচারা 3-4 জন সিগারেট লইতেছে আর ফুফু করতেছে, এই জায়গাটা গন্ধ হয়ে গেছে। আমরা বললাম যে চা খাওয়া শেষ, তাড়াতাড়ি যাও, কারণ সিগারেটওয়ালার পাশে দিয়ে বসলে কাপড় চোপড় গন্ধ হয়, হয় কি হয় না? আপনি মসজিদে যান, এই গন্ধরা কাপড় নিয়ে, ফেরেশতারা তো নাকে কাপড় দিয়ে দেয়। আহা, আফসোস। এই জন্য দোকানে বসে বসে বুড়া মিয়া বসে রয়েছে, এই বুড়া মিয়া, আরে এখানে বসে রয়েছেন আপনি, কয় হুজুর আর 5 মিয়ার কয়দিন, আর 2 কয়টা দিন ছিল, চাই একটু দেখতে যাই, মরার আগে একটু দেখতে মরতে চায়। আহা, আফসোস, হায়াত চলে যাচ্ছে নদীর স্রোতের মতো। মুসলিম জাতি এই ছিল গতকাল, আজকের দিন শেষ হয়ে গেল, এই দেখা গেল ছোট বাচ্চা দাড়ি উঠে গেছে, এই দেখা গেল কাঁচা, এই সব পাইকে গেছে, হয়ে যায় না? হায়াতটা এইভাবে চলে যাচ্ছে, কিন্তু আফসোস হলো আমলের পরিবর্তন নেই। এই যে নামাজ ফেরে যা পাইলাম, এগুলি 2 চোখ দিয়া দেখা দেখা পোটলাটা বইরা বাসা দিচ্ছে। গীবত তো নাই আপনাদের দেশে, গীবত আছে? চা দোকানে বসে বসে, আর অমুকের পোলারে দেখছি এই কাম করে, ওর পুতের বউটা এই কাজ করে, বসে বসে, আরে কইস না ওর কথা, ওই বেটা যে হালাতটা করে, ওই ওর টাকা মেরে দিছি, ওর বউর সাথে এই সমস্ত ইলেকট্রিক এগুলি বৈশা বৈশা কাল দোকানের মধ্যে কেবল আমল নামা বাড়ি করে। আহা, গীবতের গুনাহ কবিরা গুনাহ, আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। কেন গীবত করতেছি আমরা? পরের নিন্দা, সময় নষ্ট হয়ে যায়। মা বোনরা যদি বিকাল বেলা উঠানে যদি 4-5 জন একটা মোড়ামড়ি পাইতে যদি বসে, মাশাআল্লাহ, এই সারা সপ্তাহ গল্প শুরু হয়ে যায়। আছে না নাই বাবা? আপনাকে দিকে নাই, আমি আমাদের নারায়ণগঞ্জের কথা বলতেছি, এই যে জোনাবাড়ি বাড়ির কথা বলতেছি, এমনও কাজ করে। হায় 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 অবস্থা, গীবত কবিরা গুনাহ। এগুলির দ্বারা তো আমল নষ্ট হয়ে যাবে, আমলের স্বাদ থাকে না। স্বাদ থাকে, মজা জায়গা। তাহলে আমরা আসরের নামাজ পড়ে তসবিহ পড়বো, ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, দুইটা পড়বো, তাইলে জান্নাতে গাছ তৈরি হবে। পারবো না বাবা? এই যুবক বাবাদিরা কি করবা তোমরা? কেবল খেলা খেলবা না নামাজও পড়বা? হুজুর আপনার কি এটা পরীক্ষা দেওয়া ঠিক আছে? ও, এই জিনিসের কিছু কিছু ঢুকতেছে, এই গোমর তো আমি জানি না। ওই যে পিছন দিকে ছোট ছোট এতক্ষণ দোকানে বসে বসে ওয়াজ শুনছে, এখন দেখি যে এখানে বসে থাকলে তো কিছু দিব না, কষ্ট মষ্ট করে যাই হয়েছে, যা পিছন দিয়ে যে জায়গা পাইলেও আসার সময় একটা ফোটলা পাবো।
কে রে বাবা, ঠিক না রে? এ পোটলাওয়ালা, আমি চিন্তা করতেছি ওটা বয়ান এখন অথচ উঠে যাই বোকা দুই একজন, উঠতে যায় না আর আসে। ডাল মে কুছ কাল হয়, গোমর আছেও, এটা বুঝিনি এতক্ষণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক, পোটলার লেগে আইসো না রে বাবারা? ওই পিছনের বাবা দিরা কি লেগে আইসো? পোটলা কয়টা বাজে? ঘড়ির টাইম কয়টা হয়েছে? ওরে বাবা, আর কথা বলা দেবো না, অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার। তো হেদায়েতের জন্য বাবা আমল ধরে রাখতে হবে। দেখা হয়েছে অনেক বছর পরে। এক নম্বর আমল হলো মেরাজের রাত্রে। আমি বলছিলাম ওই এখন আমি ঘুরে ঘুরে আবার আমার সামারি টানতেছি, যেগুলি বলে আসছিলাম, রেখে দিয়ে আসছিলাম। এই মুসলমানদেরকে, রসুলের উম্মতকে কি দিছিল? কি হাদিয়াটা? এই পোটলা পোটলা জিলাপি, নামাজ। আমাদেরকে রসুল বলেন নাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এগুলি ব্যাখ্যা বলার সুযোগ নেই, অনেক সময় কথা। আল্লাহ পাক আমাদের জন্য মায়া কইরা নামাজ দিছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এটা ভুল করছ না, কয় ওয়াক্ত? হাদিসে আসছে তো, এটা বুখারী riwayat সরাসরি। 12 পারার শেষে লম্বা হাদিস, এর মধ্যে পুরা রসুলের মেরাজের ঘটনা, সেখান থেকে যে আল্লাহ নামাজ দিলেন, নামাজটা কেমনে কেমনে কি হইলো, এগুলি সব বর্ণনা আছে। 50 ওয়াক্ত বলেন তো, 50 ওয়াক্ত নামাজে দিছেন আল্লাহ। এটা যে আবার পরে মুসা ইসলামকে লাগাই দিয়ে যে কমাবে, এটা আল্লাহ জানেন না? আমার কাছে আসলে যে আমি কমাই দিব, জানেন কি জানেন না? দিল কা আবার আগেই তো কমাই দিত, এটা ভালো ছিল না? আগেই তো কমাই দিত। রাস্তার মধ্যে আবার কারে বসাইছে, ওই যে নামাজ দুই আসার সময় রাস্তায় কারে বসাইছে, বলেন না কারে? স্মরণ করে একটু আগে না ওনার নাম বলছি, হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা। সুন্দর ভাষায় ওনার আল্লাহর নবী রসুল, সুন্দরের নাম নিতে হয়। আমাদের নবীদের মধ্যে পরস্পর ওনারা ভাই ভাই। রসুল বলেন সমস্ত নবীদের নাম সম্মানের সাথে ইজ্জত। তো মূসা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লাগাই দিলেন। ইসুফ আলাইহিস সালামকে দিতে পারলেন না, ঈসা আলাইহিস সালামকে দিতে পারলেন না, হারুন আলাইহিস সালামকে দিতে পারলেন, আর কত নবী তো আছে। ব্যাপারটা ওই যে দেখেন, একটু আগে বলছিলাম মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চাইছিল? আপনাকে, বলেন না কি দেখতে? আল্লাহ আপনাকে কে বলছিল? তাহলে দেখার পরে আল্লাহ পাক বলতেছে মূসা আপনার হাতে কি? ডান হাতে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার ডান হাতে কি? প্রশ্ন কয়টা? কয়টা প্রশ্ন বলেন? আপনার ডান হাতে কয়টা প্রশ্ন হলো? জবাব দিছে 3টা। এটি প্রশ্ন একটা, জবাব একটা, ঠিক না? একটা প্রশ্নের জবাবে জবাব কয়েকটা দিছে, এটা কারণ। তাহলে মহব্বতের জায়গার মধ্যে একটা কথা বলে স্বাদ মিটে না, কি বলে ঠিক না বেটি? নিজের আশিক মাসুক হালাল স্ত্রীর সাথে আপনি কথা বলেন, এটা শর্মে লজ্জার কথা নয়। একটা কথা বলে তো আপনার স্বাদ মিটে না। শরীয়তে জায়েজ, হালাল স্ত্রীর সাথে কথা বললেও সদকার সব পাওয়া যায়। বাহ, সাধারণ কথা না। এই স্ত্রী সাথে যেরকম মহব্বতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয় আয়, এই বেটারা কে কে আসো তাড়াতাড়ি আয় পড়ো, জলদি আইসা পড়ো, ওয়াজ শেষ হয়ে যাবে, দোয়া হবে এখন। এই যে এখানে ঢুকতেছে। ঠিক আছে, আপনারা রেডি হয়ে যান, আপনাদের কি কি হাদিয়া দিবেন এটা রেডি করে ভালো, দেরি করেন না, একটু পরে মোনাজাত হয়ে যাবে।
নিবেন তো আপনারা আশা করতেছি নাকি? কি পটলা না নাকি, না বসাইয়া খাওয়া? সিস্টেমটা কি? সভাপতি পটলা এক একজনের জন্য কয়টা বলেন না, কয়টা? দুইটা নিলে, দুইটা নিলে হালাল না হারাম? বড় করে বলেন। এই পিছনের বাবা দিনা তোমরা বুঝো, কয়টা করে বরাদ্দ নিতে হবে? কয়টা? যদি একটারে কাপড়ের চাদরের নিচে রেখে আর একটা লই, হালাল না হারাম? এতক্ষণ ওয়াজ শোনার পরে আপনি হালাল খাইবেন না হারাম খাইবেন? বলেন, হালাল খাবেন না হারাম খাবেন? যুবক পোলারা মনে করছে কিছু খাইয়ে টেয়ে লই, পরে যা করছে না, ওনারা বরাদ্দ করছেন একটা, ভুলেও আরেকটা নিব না, তাইলে একটার সাথে ওইটা হারাম হয়ে যাবে। এটা ছিল হালাল, ওইটা নিয়ে হারাম, হারাম পেটে ঢুকাইলে এই ওয়াজ সব বাইরিয়ে দেব, ওয়াজ থাকবে। পারবেন তো? তো মুসা আলাইহিস সালামকে বলছেন আপনার ডাইন হাতে কি? উনি বলছে যে সুযোগ পাইছি, কথা বলার সুযোগ পাই না। এখন যখন আল্লাহর সাইদা যখন আমার জিজ্ঞাসা করছে মুসা তোমার ডাইন হাতে কি, সুযোগ পাইছি। قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله أكبر। আল্লাহ আমার ডান হাতে লাঠি, আমি এটা দিয়ে হাতে ভর দিই, হাঁটতে না পারলে এই গাছের পাতা ঝাইরা বকরিকে খাওয়াই, আবার কখনো লাইট নেই অন্ধকার আছে, এটা দিয়া আমার এই লাইটের টর্চ লাইটের কাজ করে, আবার চলার সময় কোনো সময় হিংস্র কিছু দেখলে ভয় পাইলে এটা ছাইড়ে দিলে এটা বাঘ হইয়া ওগুলো দৌড়াইয়া দেয়। অলিয়া মাহা রিব ওখরা, আরো যে কত কাম করি আল্লাহ হিসাব নাই। আল্লাহ বলে এ মুসা তোমার কি এত কথা জিজ্ঞেসি? কথা জিগাইলাম একটা, তুমি এত কথা। আল্লাহ আল্লাহ সুযোগ পাইছি, আবার কোন দিন আপনি বলবেন সুযোগ পাইছি একটু আপনার সাথে কথা বলার, মনে চায় কথা বলতে। আহা ইয়াদ হক আমদ গজায়ে রোহেরা, ইয়াদ হক আমদ গজায়ে রোহেরা, মারহামা মুদ দিলে মজরুহেরা। আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির একদল মানুষের কাছে এত মজাই লাগে, যার দিলটা কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পচন লেগে গেছে, তুমি আল্লাহর জিকির করো, তোমার সব দূর হয়ে যাবে, মজা লাগতেই থাকবে। ঠিক না রে বাবা? মজা। এই জন্য আল্লাহ একটু মজা লাগতেছিল, আপনি আমাদের ধমক দিয়েন না, আমার মনে চায়। মুসা এই ওই ওই মুসা আলাইহিস সালামকে ওই সামনে, মুসা আমার পয়গাম্বর যখন 50 ওয়াক্ত নামাজ দিয়া যখন যাইতে থাকে তুমি মাঝখানে দাঁড়াই। মুসার সঙ্গে নিজের থেকে দাঁড়াইছে ওই হুকুম। আহা ওগো পয়গাম্বর মোহাম্মদ কি হাদিয়া পাইলেন? আল্লাহ আমাদের 50 ওয়াক্ত নামাজ দিছে। রসুল খুশি বাগ বাগ, বেশি পাইলে খুশি না? 50 ওয়াক্ত নামাজ দিছে, খুশি, আমার উম্মত জান্নাতে যাইব গা সরাসরি। মুসা আমার উম্মত 2 রাকাত 2 ওয়াক্ত পড়াইতে পারি না, ওগুলা এমন ঠেটা উম্মত, কঠিন মাসালা, 2 ওয়াক্ত পড়ে না, 50 ওয়াক্ত পড়বো আপনার মতো সারাদিন, আর কি করবো? এই দিনটা 24 ঘন্টা নামাজ পড়তে হচ্ছে, আর খাওয়া লাগবো না, জমিন দেওয়া লাগবো না, পটলাও লাগবো না, কিছু লাগবে? হ্যাঁ, কি করবো? আপনি আল্লাহ পাকের কাছে একটু যান, আপনাকে আল্লাহ মায়া করে তো বেশি, আপনি গেলে বলে আমার উম্মত তো আল্লাহ এগুলি পারবো না, দেখবেন আপনি বললেই আল্লাহ শুনবে। আবার বুঝাইও দিছে যে আল্লাহ আপনাকে বেশি মায়া করে, যাকে বেশি মায়া করে তার কথাও শুনতে মনে যায়। সব ছেলেকে আবদার বাবার কাছে একরকম, যে ছেলের একটু বেশি আবদার মায়া করে এর আবদারটা রক্ষা করে বেশি। পকেটে টাকা না থাকলে এই তো 100 টাকা দিয়ে একটু চকলেট খেয়ে হোক, ঠিক না? রসুল পাক সব গেছেন, যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইছে। আল্লাহ পাকের কি হিকমত, একবারই তো 45 ওয়াক্ত 45 ওয়াক্ত কমাই দিতে পারে, পারতেন না? 45 ওয়াক্ত আবার গেছে, আবার আসেন, আবার গেছে, আবার আসে। বন্ধু আপনাকে তো বিদায় দিয়ে দিতেছি, আপনাকে আরশে আজিম থেকে খালি করে দুনিয়াতে পাঠাইতেছি, যেহেতু দুনিয়াতে আপনি পাঠাইছি, আবার জান্নাতে আসবেন, মওতের পরে আপনাকে দুনিয়ার মধ্যে রেখে দিবে। কারণ আল্লাহু আকবার,
জমিরা ইজ্জা শাহবাশাদ মোহাম্মদ, ফলক রাবা হিজাব আশাদ মোহাম্মদ, খেয়ালে আরিফা বাশাদ মোহাম্মদ, জামালে দিলবুরা বাশাদ মোহাম্মদ। জমি, যতদিন রসুল আসমানে ছিলেন জমিন কাঁদতেছে। আল্লাহ আপনার বন্ধু আসবে শুনছি, কবে আসবে? আমার তো মনে প্রাণে মানে না। আল্লাহ পাক বলে 536 খ্রিস্টাব্দে আমার বন্ধুকে পাঠানো যাবে, জমিনে পাঠাইছে। যখন মেরাজের রাত্রে যখন চলে গেল, জমিন কাঁদতে শুরু করছে। আল্লাহ, বন্ধুকে কি আবার নিয়ে গেলাম, আমাকে খালি করে? আল্লাহ পাক বলে, জমিন কিয়ামত পর্যন্ত দ্বিতীয় ইসরাফিলের শিঙে ফু দেওয়ার আগ পর্যন্ত আমার বন্ধুকে তোর কোলের মধ্যে আরামে শোয়া রাখবো। আমার বন্ধু, এই জন্য আল্লাহ রসুল বলতেছে, গেলাম 5 ওয়াক্ত কমাইনি, খুশিতে চলে আসছি। মুসা আসলাম পারবে না, আবার যান, আবার গেল। হাই রে, 9 বার, 5 নং 45, 9 বারে 45 ওয়াক্ত কমাই। একবারে কমাইতে পারতেন, অথবা একবারেই 5 ওয়াক্ত দিতে পারতেন। আল্লাহ পাক, বন্ধু তো চলে যাবে, বন্ধু তো চলে যাবে, বন্ধুর যে মায়া আমার সাথে, এটা শেষ হচ্ছে না। এই জন্য বন্ধু বারবার আসলে একটু কথা বলি, মজাই লাগতে থাকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আপনার প্রশংসা আপনি যা করেছেন পৃথিবীতে কেউ পারে নাই, আমি মুহাম্মদও পারি নাই। আপনার প্রশংসার জন্য আপনি যথেষ্ট, আমি কি প্রশংসা করব? আল্লাহর সাথে বন্ধুর সাথে কি মুআমেলা, কি সম্পর্ক! দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই। লাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকর। আল্লাহ রাসূল বলেন, যদি দুনিয়ার মধ্যে আমি কাউকে যদি বন্ধু বানাইতাম, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। তার মানে দুনিয়াতে আমার কেউ বন্ধু নাই, সবাই আমার সাহাবী। কিন্তু বন্ধু একমাত্র আমার আল্লাহ, তিনি আমার বন্ধু, আর কেউ বন্ধু নাই। এই জন্য বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটছে, কোন নবী রাসূলের হয় নাই। আমাদের নবীকে আল্লাহ পাক মেরাজে নিয়া কথা বলতেছে। হ্যাঁ? কত আলোচনা। এই জন্য নামাজ 50 ওয়াক্ত দিছে। আল্লাহ জানে যে রাস্তায় মুসা ইসলাম বারবার বলবে, আর তিনি আবার আসবে, আবার আসবে, আসলে মজাই লাগতে থাকবে, বন্ধুর সাথে বন্ধুর কথা শেয়ার মিটে না। এই জন্য যা সর্বশেষ 5 ওয়াক্ত উভয় এটা বহাল রাখলাম। তবে বলে দিলাম, নামাজ যেহেতু 50 ওয়াক্ত আমি আল্লাহ দিয়েছি, আমি ওয়াদা বরখেলাপ করি না। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত আদায় করবে, আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। এই নামাজ, এই নামাজ ছাইজা দিলা। এই যুবক বাবাজিরা, কথা শেষ, আমরা নামাজ পড়বো। বুড়ারা তো পড়তে আছে, যুবক বাবাজিরা তোমাকে জিজ্ঞাসা করি, তোমরা একটু বলো, নামাজ পড়বা? এ কাজিয়াতলের মানুষ, নামাজ পড়বা? নামাজটা ছাইল না। ওই যে হাদিস পড়েছিলাম, ফিতনার জমানা এটা, এটার উপর আলোচনা, লম্বা কথা বলা যাবে না ওইদিকে। ফিতনার জামানার মধ্যে যতগুলি 72টা আলামত হাদিসের মধ্যে আছে, 72। এই 72-এর মধ্যে একটা হলো এটা, যে এই জামানায়, ফিতনার জামানায় নামাজ ছেড়ে দিবে মানুষ। এখন শতকরা 100 জন, একজনও নাই। 99 জন নামাজ পড়ে না, শতকরা একজন নামাজ পড়ে। নামাজটা সবাই ছেড়ে দেয়, বাজার করে, হাটে যায়, শ্বশুর বাড়ি যায়, বিয়ারি বাড়ি যায়, ঘরের কাজ করে, হ্যাঁ, সর্দারি করে, মাতবরি করে, চেয়ারম্যানি করে, এমপিগিরি করে, সবকিছুই করে, সব ঠিক আছে, কিন্তু ঠিক নেই নামাজ। এখানে আসলে আর সময় পায় না, এখানে আসলে ওনার সময় নেই। এই জন্য ইমানদারেরা, বাবাজিরা, আসছো যে উসিলায় আসছো, নিয়তটাকে ঠিক করো। পোটলা যদি এখন দেওয়া বন্ধ করে দেয়, রাজি আছো? এই পিছনে ওরা রাজি আছো? দিল না পোটলা, হ্যাঁ, তাইলে পোটলার জন্য আমরা আসি নাই, বলো।
পোটলার জন্য ওয়াজ শুনতে আসছি, রসুলের মায়ে আসছি, আল্লাহ পাকের মায়ে আসছি। এই মায়া যেন আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দেয়, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয়।